তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমরা আজকে যাচ্ছি কোচবিহার রাজবাড়ি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, সাথে থাকো। আমরা ঢুকে গেছি এখন রাজবাড়ি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে এখন যাচ্ছি। টিকিট কাটা হলো ইন্ডিয়ানদের জন্য 25 টাকা, আর বিদেশি যদি ফরেন যদি থাকে কেউ, তাহলে বিদেশির জন্য 250 টাকার টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে মেন রাস্তা। আমরা টিকিট কেটে এখন ঢুকে গেছি ভিতরে। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। এই যে রাজবাড়ি দেখতে পাচ্ছেন, রাজবাড়ি পুরো ছবিটা দেখানোর চেষ্টা করছি। এই যে এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম করেছে। এই গরমে ঘুরতে হবে, কিছু করার নেই। আসলাম দেখার জন্য, এখন দেখে যেতেই হবে। তো দেখতেই পাচ্ছেন, আমরা প্রথমে দিকে ঢুকলাম, সেজন্য এখন একটু লোক কম আছে। সব আসছে, এখন ঢুকবে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। এই যে আমরা এখন ঢুকবো রাজবাড়ির ভিতরে, ঢুকবো। দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিশাল বড় এলাকা নিয়ে এটা তৈরি হয়েছে। এই রাজার রাজপ্রাসাদ পুরোটা দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় জায়গায় এই রাজপ্রাসাদ পুরোটা চারদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর, অপরূপ একটা জায়গা। এটা হচ্ছে রাজবাড়ির পিছন সাইডটা, দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি। এটা পিছন সাইডটা, পিছনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিছনের দৃশ্য। পিছন দিকে আসলাম এই জন্যই যে পিছন দিকে হচ্ছে আপনার টয়লেট আছে। কারো যদি টয়লেট পাই বা ল্যাট্রিন পাই, পিছন দিকে চলে আসবেন। রাজবাড়ির পিছন সাইডে চলে আসবেন। পিছন সাইডে আপনারা পেয়ে যাবেন টয়লেট। কারো টয়লেট পেলে, ল্যাট্রিন পেলে পিছন সাইডে চলে আসবেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে টয়লেট। কাউকে না বলে সরাসরি পিছন দিয়ে চলে আসবেন, পেয়ে যাবেন। আমরা এতক্ষণ পিছনের দিকে ছিলাম, এখন সামনের দিকে যাচ্ছি। সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরোটা সামনে থেকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন, সাথে থাকুন।
এই হচ্ছে সামনের দিকের দৃশ্য, রাজবাড়ির সামনের দৃশ্য হচ্ছে এটা, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছোট্ট একটা পুকুর আছে, এই পুকুরে কচুপানা ভর্তি আছে এবং কয়েকটা এখানে পদ্মপাতার গাছ দেখা যাচ্ছে, পদ্মপাতা এবং কচুপানাতে ভর্তি। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, ঘোরা মোটামুটি শেষ। এখন বাইরের দিকে যাচ্ছি, প্রচণ্ড রোদ আর ঘুরতে ভালো লাগছে না। ঠান্ডার সময় আসলে একটু ভালো হয়, অসুবিধা হয় না। এখন প্রচণ্ড গরম, এই সময়টা মানুষ ছাতা নিয়ে ঘুরছে, এত গরম, বেশিক্ষণ ঘুরতে পারলাম না। এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তা, পাশে একটা পুকুর, এই হচ্ছে পুকুর, একটা পাশে জলাশয়। পুকুর তো ঠিক না, জলাশয়ের মতো জল বাঁধানো আছে। মাছ তো এখন দেখা যাচ্ছে না, মাছ দেখতে পাচ্ছি না এখন। যাই হোক, মাছ আসে কিনা জানি না। আর এই হচ্ছে গেট, আমরা এখন বেরিয়ে যাব। অনেক দেখা হলো, অনেক কিছু দেখলাম, খুব সুন্দর। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম আর ভালো লাগছে না, বেরিয়ে যাচ্ছি। এই যে গেট, এই গেট দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো। এটা দিয়ে আউট আছে। আমরা এখন চলে আসলাম পার্কে, NN পার্ক, কুচবিহারে যেটা নাম করা একটা পার্ক, NN পার্ক। NN পার্কে এখন ঢুকছি। এই হচ্ছে মেন গেট, দেখতেই পাচ্ছেন NN পার্কের মেন গেট। সুন্দর গেটটা সাজানো, সুন্দর লাগছে দেখতে। প্রথমে আমরা রাজবাড়ি দেখলাম, তারপরে মদন মোহন মন্দিরে ঢুকলাম। মদন মোহন মন্দিরে ঢুকে তারপরে এখন আসলাম এই NN পার্কে। সুন্দর একটা গেট দেখতে পাচ্ছেন, গেটের হচ্ছে এটা মেন গেট। এদিকটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য, ছোট বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা, খেলাধুলার সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। পুরোটা দেখানোর চেষ্টা করছি। কুচবিহারের ভিতরে, কুচবিহার বাজারের ভিতরে সুন্দর একটা হচ্ছে পার্ক, যেটা সময় কাটানোর খুব সুন্দর একটা জায়গা। বাচ্চাদের নিয়ে বা বড়রাও আসতে পারেন, অনেক বড় জায়গা নিয়ে এটা অবস্থিত, খুব সুন্দর সময় কাটাতে পারবেন। এই যে আমাদের পুচকি খুব আনন্দ, ঘুরে বেড়াচ্ছে। এত গরম, এত রোদ্রে, তাও রোদ্রে ঘুরছে, দেখতে পাচ্ছেন। বাচ্চাদের খেলাধুলা পার্কটা একবার পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। পুরোটা ঘুরে দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর সাজানো গোছানো, ছোট বাচ্চাদের নিয়ে খেলাধুলার খুব সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছেন। আজকে প্রচণ্ড গরম করছে, সেজন্য দুপুর টাইম, এখন সময় বাজে 12টা 10, সেজন্য লোকও একটু কম আছে। বৈকালের দিকে একটু লোক ভালো হয়, এখন দুপুরবেলা, সেজন্য আজকে একটু লোক কম এখন এই অবস্থায়। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কারুকার্য, NN পার্কের নামটা এখানে গাছে, যে ছোট ছোট গাছের টব দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। NN যে পার্ক আছে, সে পার্কের যে নাম, সে নামটা এখানে সুন্দরভাবে গাছ দিয়ে, ছোট ছোট টব দিয়ে সাজিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে।
পার্কটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, গাছের ছায়াতে ভর্তি। এই গরমে পুরো সুন্দর একটা গাছের ছায়া পাবেন, সুন্দর একটা ঠান্ডা পরিবেশ। এই পার্ক, পুরো পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো, আপনাদের দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এই যেখানে একটা গেট গাছ দিয়ে সাজানোর চেষ্টা করা হয়েছিল, গাছটা ভালো করা হয়নি, সেই জন্য হয়তো পারেনি। এই যে এখানে দুটো গাছ দিয়ে হাতি বানানো হয়েছে, যেহেতু ডুয়ার্স এলাকা, এখানে পশু পাখি জীবজন্তুরই বৈশিষ্ট্য। খুব সুন্দর একটা এলাকা দেখতে পাচ্ছেন, গাছ দিয়ে পুরো কত সুন্দর একটা হাতি, দুটো হাতি তৈরি করা হয়েছে। এই হচ্ছে পার্কের দৃশ্য। পার্কের পাশেই খুব সুন্দর একটা দিঘি, খুব একটা বড় না, যাই হোক কত সুন্দর একটা সুন্দর দিঘি এখানে দেখা যাচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর দিঘি দেখতেই পাচ্ছেন। আজকে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না বাইরে, প্রচণ্ড গরম। এখন টাইম হচ্ছে 12:30, একদম দুপুর। প্রচণ্ড গরম, এত গরম থাকা যায় না, সহ্য করা যায় না, বেশিক্ষণ ঘুরতে পারছি না, অল্প অল্প করে দেখছি এবং বেরিয়ে যাচ্ছি, এত গরম থাকতে পারছি না। তাই আপনাদেরও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মেন গেটের সামনে একটা জলের ফোয়ারা এখানে দেখতে পাচ্ছেন, এখন বন্ধ আছে। এটা রাত্রেবেলা খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়, এখানে লাইট আছে এবং রাত্রে সন্ধ্যা দিয়ে চালানো হয়, রাত্রে দেখলে খুব ভালো লাগতো, এত সুন্দর, খুব সুন্দর একটা দৃশ্য। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা সেলফি তোলার জন্য সেলফি জোন তৈরি করা হয়েছে। এই হচ্ছে এনএন পার্ক, এখান থেকে পুরো পার্কটা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমাদের ঘোরা শেষ, আমরা চলে এসেছি এখন রেল স্টেশনে। দেখতে পাচ্ছি আমরা এসে পৌঁছে গেছি কোচবিহার রেল স্টেশনে। এখন আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে ব্যাক করবো।